নম্বর নিয়ামত, আজকে তোমারে সুন্দর বানাবো। কেমন সুন্দর বানাবো জানুনি? আজকে তোমারে সুন্দর বানাবো ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কত সুন্দর ছিল জানেননি? ইউসুফ নবী এত সুন্দর, মিশরের নারীগুলো আমার ইউসুফ নবীর দেখতে দেখতে আঙ্গুলি কেটে ফেলছে। এরপরও জাগাত পান নাই, টের পান নাই, আঙ্গুল কেটে গিয়েছে। এত সুন্দর ছিল, দুনিয়ার অর্ধেক সমান সুন্দর ছিল। আমার আল্লাহ বলে, প্রথম নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ সুন্দর বানাবো ইউসুফ নবীর মতো। এরপরে আমার আল্লাহ বলে, 2 নম্বর নিয়ামত, কেননা আজকে আমাদের জামানায় দেখবেন সুন্দর হইলে, সুন্দর হবার পরও যদি বুড়ো হয়ে যায়, দাড়িগুলো যদি সাদা হয়ে যায়, চুলগুলো যদি কালো থেকে সাদা হয়ে যায়, মুরব্বি হয়ে যায়, চেহারা সুন্দর কিন্তু মুরব্বি হয়েছে, মনটা একটু বেজার বেজার, মনে মনে বলে যদি যুবক থাকতাম, চেহারাটা সুন্দর আছে, আরোই না ভালো হইতো। আল্লাহ বলে 2 নম্বর নিয়ামত সুন্দর বানাইছি, টেনশন এখন তুমি বিরুদ্ধ, আমি আল্লাহ তোরে যুবক বানাবো, যুবক বানাবো। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 22 বছর বানাই দিব। তাগরা যুবক, 22 বছর মানে একটা যুবক পোলাপান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে 22 বছর বানাবো, 23 হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। 22 বছর বানাবো, 23 হবে না। অনন্তকাল তোমার এই 22 বছর থাকবে, 23 হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে প্রথমে 1 নম্বর নিয়ামত সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম। 2 নম্বর নিয়ামত তোমারে আমি বয়স দিলাম 22 বছর, 23 হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে 3 নম্বর নিয়ামত তোমারে আমি সুন্দর করে বানাইলাম, সুন্দর চেহারা দিলাম, যুবক দিলাম, 22 বছর দিলাম। এইবার তোমার মনে মনে হয় আল্লাহ আপনি আমারে চেহারা দিলেন, সৌন্দর্য দিলেন, বয়স দিলেন, যুবকদের বয়সে বয়স। আল্লাহ এবার বলবে তোমাদেরকে আর একটা নিয়ামত দিব। কেননা বাংলাদেশের মুসলমান যে নিয়ামতের পিছনে আজকে পাগল আর পাগল, এটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে বড় একটা নিয়ামত, যে নিয়ামতের কারণে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় পুরা পৃথিবীর মুসলমানরা ঈমান নষ্ট হয়ে যায়, সেটা হলো নারীর উপরে লোভ। আল্লাহ বলে আজকে জান্নাতের মধ্যে তোদেরকে বিয়া দিমু। সুবহানাল্লাহ। করেন বিয়া দিমু, শাদী দিমু। কেননা বিয়ের জন্য তোমরা পাগল। দুনিয়ার মধ্যে পুরুষরা কিন্তু মেয়ের জন্য আক্রোশী, মেয়েরাও কিন্তু পুরুষের জন্য আক্রোশী। এই জন্য আমার আল্লাহ বলে 3 নম্বর নিয়ামত তোমাদেরকে আজকে বিয়া দিব। কি দিব? কথা কয় না, বিয়া দিব। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যে বিবি পাইছো এই রকম বিবি নয়, দামি বিবি দিব, হুর দিব, হুর। এমন একটা বউ দিব রে, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 72টা বিবি দিব। এইবার তো খুশির খবর, জান্নাতে গেল, বিয়েও দিব, তাও 1-2টা বউ না, 72টা বউ। কয়টা বউ? আমি এক মাহফিলে যা বলছি, এক মাহফিলে যা খেলে বলছিলাম 72টা বউ দিব আল্লাহ, 72। এক বুড়াই শুনে কয় সুবহানাল্লাহ, 72টা বউ দিব। কত মনে আশা নিয়ে সুবহানাল্লাহ কইছে। বুড়া কইতেছে 72টা বউ আল্লাহ দিব, এই জান্নাত তো মিস্টেক করা যাবে না। যা আমল আছে আজ থেকে আর ছাড়বো না, কেন 72টা বউ না এলে মিস হয়ে যাবে। এইবার আল্লাহ বলে বান্দারে আর একটা নিয়ামত, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গিনী ছিল,
দুনিয়ায় তোমার একটা বিবি ছিল, কারো দুইটা বিবি থাকে, কারো তিনটা বিবি থাকে। একটাই ধরেন বাংলাদেশের মুসলমানতে একটার পর আর দুইটা করতে পারে না, এনার্জি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের দুনিয়ার মধ্যে সঙ্গিনী হিসাবে তোমার যে বিবিটা ছিল, এই বিবি সহ তোমার 73টা বউ দিব। এইবার এই বুড়া লাভ দিয়ে ওঠে, কয় নাউজুবিল্লাহ, হুজুর কইলেন কি? কেন 72টা বউ দিব? এটা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু 73টা ওই যে একটা লাগাবে যেটা আছে, হুজুর এটা আমি মানতে পারলাম না। কেন? বলে হুজুর এত কষ্ট করে জান্নাতে এসে 72টা বউ পাবো, ঠিক আছে সুবহানাল্লাহ, এর আনন্দে আমি খুশি, কিন্তু হুজুর ওইটা যদি দেয় আমার সাথে, বাড়িটা যদি দেয় যেটা এখন আছে বর্তমান, এই তো আমার হুজুর খাইতেও দেয় না, ঘুমাইতে দেয় না, বিছনায় গেলেও খ্যাক খ্যাক, এটা লাগবে সেটা লাগবে, হুজুর এর জ্বালায় থাকতে পারি না। এই জান্নাত এত কষ্ট করে পাবো, এরপরও হেরে যদি দেয় তো জান্নাতও এইরকম করবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে দুনিয়ার বিবিটাও তোমার সাথে ওই দিন থাকবে, 73টা বউ যুক্ত হবে, কিন্তু দুনিয়ার বউ ওই সময় আর দুনিয়ার মতো থাকবে না, তারও চেহারা হুরদের মতো আমার আল্লাহ বানাই দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, কোন নিয়ামত তোমাদেরকে আমি দেই নাই তোমরা বলতে পারবা? কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করতে পারবা? সব নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এরপরে দেখবেন 72টা বউ দেওয়ার পর আমার আল্লাহ বলবেন এইবার বান্দারা তোমরা কি চাও? এক বান্দা লাভ দিয়ে উঠে বলবে মালিক গো, দুনিয়ার মধ্যে আমি মানুষের কথা শুনছি, কত কষ্ট দেওয়া মানুষ আমাকে কথা বলছে, ও গো আল্লাহ, মানুষ গান বাজনা শুনতো, আমি গান শুনি নাই, মানুষ 2 নাম্বারই করতো, আমি 2 নাম্বারই করি নাই, আমি খারাপ কাজ করি নাই আল্লাহ, আমি গভীর রাত্রে ঘুমাই নাই, আমি ও গো মালিক গভীর রাত্রে আমি আপনার জন্য গভীর রাত্রে আপনার কদমে পড়েছিলাম। কেন জানেননি? আপনার ভালোবাসার জন্য। দুনিয়ার মধ্যে আসমান দেখছি, জমিন দেখছি, যা কিছু বানাইছেন সব দেখছি, কিন্তু মালিক মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আপনি আমারে সুন্দর বানাইলেন ইউসুফ নবীর মতো, বয়স দিলেন 22 এবং যা কিছু লাগে আমারে সব দিলেন, সব দিলেন, কিন্তু মালিক গো আমি সব পাইলাম, জান্নাতে বাড়ি পাইলাম, সব পাইলাম, নারী পাইলাম, কিন্তু আল্লাহ আমি আমার মালিক রে পাইলাম না। বান্দা লাভ দিয়ে বলবে আল্লাহ আমি সব পাইলাম কিন্তু আপনারে পাইলাম না। আল্লাহ বলে কি চাও? বল বল বান্দা কি চাও? আল্লাহ আমার আর কিছু লাগবে না, আমাকে লাগবে শুধু আপনারে দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এরে বান্দা তোমরা আমারে দেখার জন্য এত পাগল। বান্দা চিৎকার দিয়ে বলে ওগো মালিক, বান্দা চিৎকার দিয়ে বলে ওগো আসমানের মালিক, দুনিয়ার মধ্যে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট করে আমি জান্নাতে আসি, আল্লাহ সব কিছু দিয়েছেন, আর কিছু চাই না, আপনারে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যাইতেছে, আপনারে দেখব, আপনারে দেখলে আর আমারে কিছু লাগবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমারে দেখতে চাও? বলে হ্যাঁ। আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহরে দেখতে চাও
তাহলে আমি আল্লাহ একটা আয়োজন করি। কি আয়োজন? এই যে আজকে মাহফিলের আয়োজন করছি, দেখবেন এখানে প্রধান বক্তা আসবে, বিশেষ বক্তা আসবে, সভাপতি আসবে, অনুষ্ঠানের মধ্যে নেতারা আসবে। আমার আল্লাহ বলে তোমরা আমার সাথে দেখা করতে চাইলে আমি আল্লাহ একটা অনুষ্ঠানের ব্যবস্থা করব। অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। আল্লাহ সেই দিন দিদার দিব, আল্লাহ সেই দিন দিদার দিদার দিব। আল্লাহর দিদারের চাইতে আর বড় নিয়ামত হতেই পারে না। কথা বলেন ঠিক কি? আল্লাহর দিদার। কারণ এই দুনিয়ায় সব দেখতেছি, আপনারে আর আমারে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। আফসোস, আপনারে আর আমারে বানাইছে আল্লাহ তাআলা কত সুন্দর করে। আল্লাহ বলে এই দুনিয়াটা বানাইছি তো মাত্র 6 দিনে, মাত্র 6 দিনে, অনলি 6 দিনে, অনলি 6 দিনে বানাইছি। কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিরে 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ বান্দা বান্দিরে 1 দিন 2 দিন 3 দিনে নয়, 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত ভালোবাসি তোমাদের, আর আজকে আমি আল্লাহ তোদেরকে দিদার দিব, তোমরা আমারে দেখবা। তাহলে অনুষ্ঠান ছাড়া কেমন তোমরা দেখবা? কেমন অনুষ্ঠান? আল্লাহ বলে আজকে একটা মাহফিলের অনুষ্ঠান আমি আল্লাহ দেব। কেমন মাহফিল? এখানে কোনো গান বাজানোর মাহফিল নয়, এখানে কোনো মমতা সাপরে এনে ড্যাস দেওয়ার কোনো মাহফিল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন একটা মাহফিল হবে, আল্লাহ সেই দিন বলবে আজকে এমন একটা অনুষ্ঠান, এখানে শুধুমাত্র কোরআনের কথা হবে। জান্নাতেও কোরআনের কথা হবে। কিসের কথা হবে? কোরআনের কথা। তাহলে বাংলাদেশে যে জায়গায় কোরআনের কথা হয়, রাসূলের কথা হয়, সেই জায়গাটা রহমতের জায়গা হয়ে যায়। এই জায়গার মধ্যে বসলে আর উঠলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখনো যারা বাসার মধ্যে অযথা সময় নষ্ট করতেছি, এই জন্য বলছি না বিন বাজাইলে হবে না, সাপের শরীরে বিষ থাকতে হবে। বিষ থাকলে বিনের বাজনায় সাপ বের হয়ে হবে, নাহলে সাপুরিয়া সারাদিন বিন বাজাবে কিন্তু সাপ বের হবে না। তো যার ভেতরে ইমানি জজবা আছে, যার ভেতরে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, হয়তো আমার কথাটা শুনতে কষ্টকর কিন্তু এটাই বাস্তব। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে সে শুয়ে থাকতে পারে না। যেখানে আল্লাহর কথা চলবে, ওই বিন বাজাইলে যেমন শরীরে বিষ থাকলে সাপ বের হয়ে আসে, ইমান শরীরে থাকলে, ইমানি শক্তি থাকলে, ইমানি জজবা থাকলে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকলে বিন বাজার মতো অটোমেটিক এই মাহফিলের আয়োজনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আশা করি সকলেই আপনারা এই মজলিসের মধ্যে আসবেন। এসার পরেই আমাদের ধারাবাহিক